হ্যাঁ, এই যে একটি ছবি আমার কাছে, এটা হচ্ছে ৮০-র দশকের একটা বিখ্যাত পত্রিকা বিচিত্রা, যেটা দৈনিক বাংলা গ্রুপ থেকে বের হতে সরকারি প্রচার মাধ্যম ছিল এই বিচিত্রা। এই বিচিত্রায় কিন্তু তখন দোয়েলের এই কাভারেজটা করা হয়েছিল, একক কাভারেজ, যেটা ওই সময় একজন শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার, বড় প্রাপ্তি ছিল। আর এই দোয়েলের সন্তান দেখি বা সুব্রতের সন্তান দেখি কিন্তু আসলে পারিবারিকভাবে সে রক্তের সাথে তার সংস্কৃতি মিশে আছে। আজকে দিঘিকে নিয়ে বলতে কি একটি জিনিস বলতে হয় যে দোয়েলের সম্পূর্ণ অবয়ব আমি দিঘির মধ্যে দেখি। মায়ের টোটাল চেহারাটাই কিন্তু দিঘির মধ্যে, এবং ওই সময়ে ওর মা যে ধরনের ছবিতে অভিনয় করেছে, যেরকম অবয়ব ছিল, আমি আজকে এই সময় এসে কিন্তু দিঘিকে সেভাবেই পাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে দিঘিকে কিন্তু দোয়া করছি এই জন্য যে দিঘি বেঁচে থাকুক তার কর্মের মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে, এবং সে প্রতিষ্ঠিত একজন বড় অভিনেত্রী হিসেবে দেশে বিদেশে সে প্রতিষ্ঠা পাক। কারণ হচ্ছে যে ওর মায়ের একটা স্মৃতি সে, তার বাবার একটা স্মৃতি সে, কারণ সে যদি চলচ্চিত্রের মধ্যে বেঁচে থাকে তাহলে কিন্তু একসময় আমাদের চলচ্চিত্র আরো সুদূর প্রসারী হবে, কারণ যেহেতু তার রক্তের মধ্যেই সংস্কৃতি। সুব্রতর সাথে যখন কথা হয় আপনার, তো দিঘি প্রসঙ্গটা আসলে আপনাদের কোনো দিঘি না, সরি, দোয়েলের প্রসঙ্গটা উঠে, বা দোয়েলকে আসলে এখন যদি দোয়েল থাকতো আসলে কোন পর্যায়ে থাকতো আপনার মনে হয়? না না, দোয়েল, বিষয়টা হচ্ছে দোয়েল কিন্তু আসলে পরিশ্রমী শিল্পী ছিল। কারণ হচ্ছে আমি অনেক সময় সাংবাদিকতার কারণে বা চলচ্চিত্রের প্রয়োজনে আমি যখন তাদের বাসায় যেতাম বা বিভিন্ন সময় এফডিসির বিভিন্ন সেটে তাকে শুটিংয়ে দেখতাম, বা দেশের বিভিন্ন অঞ্চলে যখন আপনার জানেন যে আউটডোরে যেতে হয়, আউটডোরেও আমরা তাকে অনেক সময় আবিষ্কার করেছি। কিন্তু সে কর্ম উদ্দীপ্ত মানুষ ছিল, কর্মচঞ্চল মানুষ ছিল, এবং তার ভিতরে কিন্তু কাজের প্রতি একটা স্পৃহা ছিল আলাদা, যেটা আমাদের আজকের অনেক নায়িকের মধ্যে আমরা দেখি না, যারা প্রচারে প্রসারে অনেক বড় ব্যাপার কিন্তু কাজের ব্যাপারে অনেক কম। সেটা দোয়েলের মধ্যে ছিল, যেটা আমরা এখন দিঘির মধ্যে লক্ষ্য করি। কারণ দিঘি কিন্তু কর্মস্পৃহা তার খুব বেশি, এবং সে কাজের মধ্যে লেগে থাকতে চায়। দিঘি কিছুদিন আগে একটা অভিযোগ করেছিল যে সে ফিল্ম পলিটিক্স এর শিকার, এবং সিনেমা পাচ্ছে না বা তাকে সিনেমা দিচ্ছে না, সে টিকটক করে। তো দিঘি যদি ভালো কিছু করে, বা দিঘির জন্য আপনার কোনো পরামর্শ থাকবে একজন গার্জিয়ান হিসেবে? আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ফিল্ম পলিটিক্স কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। ফিল্ম পলিটিক্স এবং ভিলেজ পলিটিক্স, এই দুটো পলিটিক্স কিন্তু মারাত্মক, যেটা আপনি সামনে থেকে পাশে থেকেও বুঝতে পারবেন না যে আপনার বিরুদ্ধে সেই পলিটিক্সটা হচ্ছে। আপনার পাশে যে থাকবে, আপনার সাথে যে চলছে, আপনার সাথে যে খাচ্ছে, আপনার সাথে যে যাচ্ছে, সেই কিন্তু আপনার বিরুদ্ধে এই পলিটিক্সটা করবে। আপনার বোঝার কোনো উপায় নেই, যখন বুঝবেন তখন কিন্তু ঘটনা শেষ। তো ফলে ফিল্ম পলিটিক্স প্রত্যেকটা মানুষের জীবনে আসতে পারে, এবং ফিল্ম পলিটিক্সকে যে ওভারকাম করে আসতে পারে সে কিন্তু বড় শিল্পী, এবং সেই বড় বোদ্ধা। দিঘি কি পারবে? দিঘি পারবে, কারণ আপনি একটা জিনিস দেখেন, দিঘি বাইরের জগতের কোনো মানুষ না, হঠাৎ করে এফডিসিতে ঢুকছে এমন কেউ না। দিঘি শিশু শিল্পী হিসেবে ছবিতে অভিনয় করেছে, তখনও তার মা জীবিত এবং সে একজন চলচ্চিত্র অভিনেত্রী। তার বাবা আদ্যপান্ত একজন চলচ্চিত্র অভিনেতা, এবং এখন পর্যন্ত সুব্রত কিন্তু একটা সুপার জায়গায় অবস্থান করছে, এবং সে সুপার ডুপার প্রত্যেকটা ছবি তার ভালো অবস্থান আছে। আচ্ছা, তো এই যে তার আশাটা, তার রক্তের সাথে যে সম্পর্ক, সংস্কৃতি, রক্তের সাথে যে চলচ্চিত্রের সম্পর্ক, সেখান থেকে তাকে ডিঙিয়ে যাওয়া আসলে খুব কঠিন। আপনি দেখেন আজকে যারা বড় বড় পরিচালক দিঘির বাবার সাথে বা দিঘির মায়ের সাথে তারা সহকারী পরিচালক হিসেবে কাজ করেছে, তারাই কিন্তু আজকের পরিচালক। আজকে যারা বড় বড় প্রযোজক, তারা ওই সময় ছবি বানিয়েছে কার? দোয়েলকে দিয়ে, সুব্রতকে দিয়ে। ফলে তারাই কিন্তু এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আছে। ফলে দিঘির জন্য কিন্তু নতুন ঘর বা নতুন প্রযোজক পরিচালক হওয়ার দরকার নেই। তার চাচারা, তার আঙ্কেলরা, তার মামারা, যারা তার পরিবারের সাথে জড়িত, তার অস্তিত্বের সাথে জড়িত, তারাই কিন্তু তার আত্মীয়, তারাই তাকে তৈরি করছে, এবং তারাই তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।